বন্দরকে ব্যবহার করেছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বিদেশি চক্রদেরকে খুব শান্তিনীরবভাবে বাংলাদেশে প্রবেশ করাতে এবং বাংলাদেশের অর্থগুলো এই বন্দর দিয়ে বিদেশের মধ্যে পাচার করতে, তারা বাংলাদেশের অর্থগুলো বিদেশের মধ্যে নিয়ে গিয়ে তারা হোটেল অট্টালিকা তৈরি করতে। এবং আমরা আশঙ্কা করে যাচ্ছি গত 17 বছর ধরে যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিল, দুর্নীতিবাজ আমলা যারা প্রশাসনের সাথে যুক্ত ছিল, তাদেরকে আমরা এই আগস্টের পরেও তাদেরকে কোনো চাকরিচ্যুতির কোনো ধরনের কোনো ইতিহাস আমরা দেখি না। এবং আমরা এও আশঙ্কা করছি এই সিন্ডিকেটের মাধ্যমে, আওয়ামী লীগের সেই সিন্ডিকেট, পুরনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দরের মধ্যে যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশঙ্কা করা যাচ্ছে। আমরা শুনেছি আজম নাসির এবং নওফেলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা কর্ণফুলী নদীতে বন্দরের পাশে এই জাহাজগুলোতে, কন্টেনারের জাহাজগুলোতে বসে বসে মিটিং করেছে, তাদের জন্য সেফ হাউস তৈরি করেছে, আওয়ামী লীগের নেতাদের জন্য সেফ হাউস তৈরি করেছে। সেই জায়গায় বন্দরের প্রশাসন তাদেরকে সেফ কম দিয়েছে। আমরা এই বন্দরের কুচক্রী মহল যারা এজেন্ডা বাস্তবায়নকারী, বিগত 17 বছর ধরে যারা এজেন্ডা বাস্তবায়ন করতে তাদেরকে সহায়তা করেছে, বিভিন্ন ধরনের কন্টেনার চুক্তির সাথে তারা কারো কারবারের সাথে যুক্ত ছিল, তাদেরকে যেহেতু এখনো পর্যন্ত এই বন্দরের সিন্ডিকেট ভাঙার পেছনে তাদের কোনো অগ্রগতি দেখা যায়নি, এখনো পর্যন্ত সেই সিন্ডিকেট চালু রয়েছে বলে আমরা আশঙ্কা করছি। এবং আমাদের দাবি হলো এই বন্দর ভবন থেকে, বন্দর প্রশাসন থেকে আওয়ামী লীগের যারা এজেন্ডা বাস্তবায়নকারী আছে, ফ্যাসিস্ট সরকারের যারা দোষর আছে, প্রত্যেককেই অপসারণ করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে।